নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 11ই মে পর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যার ফলে বাংলায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 12ই মে পর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শক্তিশালী নিম্নচাপের কারণে বাংলায় বৃষ্টিপাত বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় স্থানের বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। নিম্নচাপটি কোন দিকে যাবে সেই ব্যাপারে কিছু বলা হয়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বায়ুমণ্ডলের পরিস্থিতি অনুযায়ী শক্তি বৃদ্ধি করে নির্দিষ্ট দিকে অগ্রসর হয়। জানানো হয়েছে 1 জুনের কাছাকাছি সময়ে অর্থাৎ একেবারে সময়সূচি মেনে কেরালা উপকূল বর্ষা এসে যেতে পারে। মে মাসের প্রাক বর্ষার বৃষ্টি আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে, যা থেকে পরিষ্কার বর্ষা তার নির্ধারিত সময়সূচি মেনেই অগ্রসর হয়েছে। কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে প্রবল বাতাস বইবে। কিছু কিছু জায়গায় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 16 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং লাগোয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হবে। তারপর 13 থেকে 16ই মে নাগাদ কিছুটা শক্তি বাড়তে পারে। আগামী 7 দিন তামিলনাড়ু, পুদুচেরি, কেরালাম এবং মাহে অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তর পশ্চিম ও পূর্ব ভারত জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি চলছে। আন্দামানে বর্ষা কিছুটা আগে আসছে, যার ফলে বৃষ্টিও আগে শুরু হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমি বায়ুর প্রত্যাশিত আগমনে যার মাত্র 15 দিনও কম সময় বাকি। মে মাসের শুরু থেকেই সারা বাংলায় বৃষ্টিপাত বেড়েছে। এর প্রভাব এখনও চলছে। আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের জন্য একটি বড় ধরনের আবহাওয়ার সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের জন্য একটি বড় ধরনের আবহাওয়ার সতর্ক রয়েছে। IMD এর জন্য সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে দিয়ে মে মাস কেটে যাচ্ছে। গত বছরে মে মাসে সেখানে সারা বাংলায় তীব্র গরম পড়েছিল। সেখানে এই বছর প্রতি সপ্তাহেই বৃষ্টি হচ্ছে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রায় সর্বোচ্চ তাপমাত্রা কোনো বড়সড় পরিবর্তন হবে না। এর পরের 2 দিন তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে এবং তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা আর কোনো বড় পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী 7 দিন দিনের তাপমাত্রায় সর্বোচ্চ তাপমাত্রা কোনো বড়সড় পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে এই স্থানীয়দায়ক পরিস্থিতি বজায় থাকবে। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার জেরে মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। মূলত দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বিহারের ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের এই আকাশ বর্ষণ চলছে। ঝড়ের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। 13ই মে অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির পরিধি আরও বাড়বে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়ার বর্তমানে বেশ আরামদায়ক। মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 4 ডিগ্রি নিচে নেমে গিয়েছে। 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আগামী কয়েকদিন শহর জুড়ে মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে 12ই মে থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে নিচেই থাকবে, যা সাধারণ মানুষকে প্যাচপ্যাচে গরম থেকে সাময়িক মুক্তি দেবে। তবে ঝড়ের আশঙ্কা উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।